এই যে এই গাছটা দেখতেছেন, এই গাছে গত 3 বছর যাবৎ আঙ্গুর ধরতেছে। গত বছরও প্রায় 20-25 কেজির মতন আঙ্গুর ধরছিল। তো প্রুনিং করার নিয়ম হচ্ছে এই যে আপনার মেন ডালটা আছে, মেন ডালটা মাচা পর্যন্ত থাকবে। মাচা পর্যন্ত থাকার পরে যে সাইডের যে ডালগুলো আছে, হ্যাঁ, মাচার ডানে বামে গেছে, তো এই ডালগুলা সর্বোচ্চ 1 ফিট বা 2 ফিট, 2 ফিটের থেকে যেন বেশি না হয়, এই পরিমাণ রাখতে হবে। তো আরেকটা বিষয় বুঝতে হবে যে গত বছরের পুরান ডাল, মানে গত বছর যে ডালে ফলন হয়েছে, এই বছর কিন্তু ওই ডালে ফলন হবে না। যেমন গত বছর এই ডালগুলোতে ভালো ফলন পাওয়া গেছে, ঠিক আছে, এই বছর এই ডালে ভালো ফলন পাওয়া যাবে না। এই ডাল থেকে আবার যে ডাল বের হয়েছে এই ডালে ভালো ফলন পাওয়া যাবে। মোট কথা হচ্ছে নতুন ডাল, যে ডালের চোখগুলো স্পষ্ট থাকবে, দেখেন এটার চোখগুলো কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এই বছর এই ডাল থেকে পর্যাপ্ত পরিমাণ ফলন পাওয়া যাবে। আবার সামনের বছর দেখা গেছে আমি এইখানে কেটে দিব বা এটা এই পাশেও কেটে দিতে পারি। সামনের বছর দেখা যাবে যে এটা কিভাবে প্রুনিং করলে সুবিধা হয়। তো যেহেতু এই গাছে গত 2-3 বছর যাবৎ ভালো ফলন পাইতেছি, তো এই কারণে এই গাছে এবছর মানে যদিও এটা উচিত হয় নাই, তারপরেও মানে অনেকগুলো ডাল রাখছি, কারণ এই বছর আশা আছে যে আল্লাহ তাআলা যদি আরও বেশি ফলন দেয়, এর জন্য একটু বেশি ডাল রাখছি। তো আপনারা প্রুনিং করবেন হচ্ছে মেন গাছটা যেটা আছে, গাছ থেকে যে ডালটা উঠে মাচায় উঠছে, মাচায় উঠে ডানে বামে গেছে, তো এটা হচ্ছে নতুন যে ডাল, নতুন ডাল 1-1.5 ফিট বা সর্বোচ্চ 2 ফিট রাখবেন, রেখে বাকিগুলা কেটে দিবেন। যেরকম গত বছর আমি এই জায়গায় কেটে দিছিলাম, ঠিক আছে। এই যে দেখেন এটা কিন্তু অনেক মোটা ডাল ছিল, এই বছরই এটা কাটা হয়েছে। এটাও কিন্তু মোটা ডাল ছিল, কাটা হয়েছে, কারণ এগুলোতে ফলন হবে না। চিকন ডালগুলোতে ভালো ফলন হবে। যেই ডালের চোখগুলা, এই চোখগুলা বাটগুলা একবারে স্পষ্ট বোঝা যাবে, এই ডালে ভালো ফলন হবে। এই গাছটা দেখেন, এই গাছে কিন্তু মাত্র 2টা ডাল রাখা হয়েছে ফলের জন্য। এই ডালে কিন্তু ফলন হবে না, এই ডালে ফলন হবে না। এই ডালটা রাখা হয়েছে ফলের জন্য। দেখেন মাচায় উঠছে, মাচায় ওঠার পরে সর্বোচ্চ কত 1.5 ফিট হবে, এই ডালটা রাখা হয়েছে। আর প্লাস হচ্ছে এই ডাল রাখা হয়েছে, মাত্র 2টা ডাল রাখা হয়েছে, আর সাইডে ছোট একটা ডাল আছে। তো এটা এইভাবে রাখা হয়েছে। তো এই ডালে ফলন হবে না, এটা গত বছরের পুরাতন ডাল। এটা যে ডালটা দেখতেছেন চোখগুলো একবারে স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা হচ্ছে নতুন ডাল। তো এই ডালে ফলন হবে। তারপর এই পাশের গাছটা দেখে না কি অবস্থা। মোটা ডাল কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু মোটা ডাল রাখি নেই, মোটা ডাল রাখা যাবে না। মোটা ডাল রাখলেও মোটা ডালে কখনোই ফলন হবে না, বা ফল হইলেও 2-1টা ফল হবে, বেশি হবে না, কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে না। আর এটা দেখেন সাইড ডাল, যেটা সাইড ডাল 1-1.5 ফিট রাখছি। আর আপনাদের বেশিরভাগ মানুষেরই তো বর্তমানে নতুন গাছ, গত বছরের নতুন গাছ। তো আপনারা মাচা পর্যন্ত গাছ রাখবেন। মাচার পরে দেখা গেছে আপনার যদি এই সাইড থেকে 2টা ডাল বের হয়, একটা ডাইনে দিয়ে দিবেন আর একটা বামে দিয়ে দিবেন। প্রত্যেকটা ডাল 1.5 ফিট সর্বোচ্চ 2 ফিট পর্যন্ত রাখবেন, রেখে কেটে দিবেন, বাকি অংশ কেটে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা ডরমেক্স ব্যবহার করি গাছগুলোতে। ডরমেক্স বাংলাদেশে পাওয়া যায় না, এটা ইন্ডিয়া, বা গত বছর নিয়ে আসছিলাম চায়না থেকে, এই বছর কালেক্ট করা হয়েছে ইন্ডিয়া থেকে। তো ডরমেক্সের কাজ হচ্ছে, ডরমেক্স গাছে দিলে আপনার এই যে গাছের যে বাটগুলো আছে, বাটের আগাগুলা নরম করে দেয়। তুলি দিয়ে যদি আমি ডরমেক্স ব্যবহার করি, তো বাটের আগাগুলা নরম করে দেয়। তো সবগুলো বাটে ডরমেক্স লাগাই দিলে দেখা গেছে একই সাথে বাটগুলো ফুটে, একই সাথে আঙ্গুর আসে। মোট কথা হচ্ছে যারা বাণিজ্যিকভাবে আঙ্গুর বাগান করে তারা কিন্তু ডরমেক্স ব্যবহার করে। তো যারা ডরমেক্স সংগ্রহ করতে চান আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর যাদের 2-1টা গাছ আছে, ডরমেক্স সংগ্রহ করার প্রয়োজন নাই, কারণ এমনিতেই ফল হবে, কিন্তু ডরমেক্স ব্যবহার করলে রেজাল্টটা আরও ভালো পাওয়া যায়। এই গাছটা দেখেন, এটা একটা বাইকুনুর আঙ্গুর গাছ। দেখেন এই আপনার হচ্ছে এইগুলো একবারে ক্লিয়ার বোঝা যাচ্ছে, খুব সুন্দর। হ্যাঁ, তো এই গাছটা একটু গঠন ভালো, তাই প্রত্যেকটা ডাল 2 ফিট 3 ফিট করে রেখে দিছি, কারণ গত বছরও এই গাছে পর্যাপ্ত পরিমাণ ফলন হয়েছে, এই বছরের ফলের আশায় আছি। আজকে ফাল্গুন মাসের 4 তারিখ, ইনশাল্লাহ আগামী 8-9 তারিখের মধ্যে সবগুলো গাছ প্রুনিং করে ফেলবো। তো আপনারাও খুব দ্রুত গাছগুলো প্রুনিং করে ফেলেন। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই নতুন করে গাছে কুশি আসবে, সাথে ফল চলে আসবে। তো কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমাকে সরাসরি ভিডিও কল দিতে পারেন। ভিডিও কল দিয়েও আপনাদের গাছ প্রুনিং করে নিতে পারেন। তো আমি যেভাবে দেখাই দিব সেভাবেও কাটতে পারেন। সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।